নমস্কার, সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 12 এর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারে ইংলিশের সিলেবাস নিয়ে। মানে কোন কোন পিসগুলো তোমাদের ফোর্থ সেমিস্টারে আছে এবং কোশ্চেন প্যাটার্নটাই বা কি, গ্রামার কোনগুলো করতে হবে, গ্রামার কোথা থেকে পড়বে, সব নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তোমরা জানো ক্লাস 12 এর দুটো সেমিস্টার, এই দুটো সেমিস্টারের রেজাল্টের যোগফলটাই হচ্ছে তোমার কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তাই আমাদেরকে কিন্তু ফোর্থ সেমিস্টারটাও খুব কেয়ারফুলি এবং খুব অ্যাটেন্টিভলি পড়তে হবে এবং পরীক্ষা দিতে হবে। তাই আগে কিন্তু আমাদেরকে ভালো করে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা জানতে হবে। দেখো তাহলে আমাদের ইংলিশে ফোর্থ সেমিস্টারেতে বা ক্লাস 12 এর সেকেন্ড সেমিস্টারেতে 40 নম্বরের অ্যান্সার দিতে হবে। এটা আগে খেয়াল করতে হবে। 10 নম্বর প্রজেক্ট আছে, 40 নম্বরের অ্যান্সার দিতে হবে। তার মধ্যে প্রোজ আছে দুটো, ভালো করে দেখো। একটা হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল, লুইস ক্যারলের লেখা। ভালো করে মনে রাখবে যে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল, লুইস ক্যারলের লেখা। আর একটা হচ্ছে থ্রি কোশ্চেন্স, লিও টলস্টয়ের লেখা। এই দুটো প্রোজ আমাদেরকে ভালো করে প্রস্তুত করতে হবে ক্লাস 12 এর সেকেন্ড সেমিস্টার বা এইচএস এর ফোর্থ সেমিস্টারের জন্য। এখান থেকে কিরকম প্রশ্ন পড়বে দেখো ভালো করে। এই প্রশ্ন প্যাটার্নটা খুব ভালো করে খেয়াল করবে। থার্ড সেমিস্টারে সব এমসিকিউ ছিল, ফোর্থ সেমিস্টার কিন্তু সেকেন্ড সেমিস্টারের মতো এখানে কিন্তু এমসিকিউ নয়, টোটালটাই লিখিত প্রশ্ন উত্তর। এখানেতে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এসএ কিউ দুটো করতে হবে, 2 নম্বর করে 4। ভালো করে খেয়াল করো, দুটো গদ্য থেকে 4টাই পড়বে। আমাদের পরীক্ষাতে পড়বে 4টে প্রশ্ন, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল থেকে দুটো আর থ্রি কোশ্চেন্স থেকে দুটো, মোট 4টে পড়বে। অ্যান্সার করতে হবে দুটো, 2 নম্বর করে 4। আর ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন বা এসে টাইপ কোশ্চেন যেটাকে বলো, সেরকম একটা অ্যান্সার করতে হবে 6 নম্বরের 6। দুটো পড়বে, মানে দুটো প্রোজ পিস থেকে দুটো বড় কোশ্চেন পড়বে, আমাদের একটা অ্যান্সার করতে হবে 6 নম্বর। মানে আমরা যদি একটা করে প্রোজ পিস খুব জোর দিয়ে প্র্যাকটিস করি বা পড়ে যাই, তাতে থ্রি কোশ্চেনই হোক বা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোলই হোক, সেটা থেকে যদি ভালোভাবে শর্ট কোশ্চেন এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনগুলো জোর দিয়ে প্র্যাকটিস করি বা পড়ি, তাহলেই কিন্তু কমন পেয়ে যাব। তবুও যেহেতু এটা তোমাদের উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার, এই সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের রেজাল্টের মিলিয়ে হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, আমরা দুটোই পড়বো। তার মধ্যে একটা একটু বেশি জোর দেবো আর একটা একটু তুলনামূলক কম জোর দেবো। এরপরে দেখো পোয়েট্রি তোমাদের কি কি করতে হবে। দেখো পোয়েট্রিতে বা ভার্সেতে 3টে কবিতা আছে আমাদের। কি কি? একটা হচ্ছে হক রুস্টিং বাই টেড হিউয়েসের লেখা, তোমরা টেড হিউয়েসের কবিতা পড়েছো মাধ্যমিক লেভেলে। দ্বিতীয়টা হচ্ছে দেখো দ্যাট টাইম অফ ইয়ার, সনেট নাম্বার 73, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। আর 3 নম্বরটা হচ্ছে দ্য গ্রিন হাউস এফেক্ট বাই কার্ল ডেনিসের লেখা। তাহলে 3টে কবিতা, একটা হক রুস্টিং বাই টেড হিউয়েসের লেখা, দ্বিতীয়টা হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার, সনেট নাম্বার 73, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। আর 3 নম্বরটা হচ্ছে দ্য গ্রিন হাউস এফেক্ট, কার্ল ডেনিসের লেখা। এই 3টে কবিতা আমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য বা ক্লাস 12 এর সেকেন্ড সেমিস্টার অর্থাৎ এইচএস এর ফোর্থ সেমিস্টারেতে আমাদেরকে পড়তে হবে। এবার এখান থেকে কিরকম প্রশ্ন পড়বে দেখো। কোশ্চেন প্যাটার্নটা কি না, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, দুটো উত্তর করতে হবে, 2 নম্বরে 4। 4টে পড়বে, ভালো করে খেয়াল করো, 4টে পড়বে। আমাদেরকে দুটোর অ্যান্সার করতে হবে, 2 × 2 4। ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, 6 নম্বরের একটা উত্তর করতে হবে, 3টে পড়বে। মানে 3টে পোয়েট্রি থেকে 3টে বড় প্রশ্ন পড়বে, যে কোনো একটার অ্যান্সার করব, মোট হচ্ছে 10। তার মানে আমরা যদি দুটো পোয়েট্রিকে ভালো করে প্রস্তুত করি, 3টেই পড়বো কিন্তু দুটোকে যদি ভালো করে প্রিপারেশন নিই, তাহলে কিন্তু আমরা শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন সবই কমন পেয়ে যাব এবং উত্তরও ঠিকঠাক করে আসতে পারবো। তবুও যেহেতু ফাইনাল পরীক্ষা, তোমরা কিন্তু 3টেই পড়বে, দুটোকে বেশি জোর দিয়ে পড়বে। তাহলে এই 3টে কবিতা, হক রুস্টিং, দ্যাট টাইম অফ ইয়ার, দ্য গ্রিন হাউস এফেক্ট, তোমাদের পোয়েট্রি থেকে মোট এই 3টে পোয়েট্রিকে ভালো করে প্রস্তুত করতে হবে পরীক্ষার জন্য। এবং কোশ্চেন প্যাটার্নটা তো তোমাদের দেখিয়ে দিলাম, এইরকমভাবে প্রশ্নগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো নাটক। নাটক কি আছে তোমাদের থার্ড সেমিস্টারেতে, জেমস ফিঞ্চের যে রায়দাসুদাসী নাটকটা পড়েছো, সেই নাটকটাই আছে
থার্ড সেমিস্টারে তোমরা এখান থেকে এমসিকিউ করেছিলে। ফোর্থ সেমিস্টারে একই নাটক থেকে জেমস সিঞ্জের ওই রাইডার্স টু দ্য সি নাটক থেকে বড় প্রশ্ন পড়বে। কিরকম প্রশ্নটা দেখো, ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন পড়বে, একটা করতে হবে 5 নম্বরের, দুটা পড়বে। দেখো গদ্য পদ্যগুলোর ক্ষেত্রে কিন্তু বড় প্রশ্নগুলো এসে টাইপ কোশ্চেনগুলো ছিল 6 নম্বরের, এখানে সেটা কিন্তু হলো 5 নম্বরের একটা। তাহলে করতে হবে একটা, পরীক্ষায় পড়বে দুটো। এই একই নাটক থেকে দুটো প্রশ্ন পড়বে। আর ওই নাটকটা তো থার্ড সেমিস্টার আমরা অলরেডি পড়েছি, ফোর্থ সেমিস্টারও আরও ভালো করে পড়বো, পড়ে সেখান থেকে এসে টাইপ কোশ্চেন অ্যান্সার আমরা প্রস্তুত করব। তারপরে দেখো নন টেক্সচুয়াল গ্রামার। দেখো তোমাদের থার্ড সেমিস্টারেতে ছিল টেক্সচুয়াল গ্রামার, বা ক্লাস 12-এর প্রথম সেমিস্টারেতে টেক্সচুয়াল গ্রামার ছিল। এটা কিন্তু ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের মতো এখানেও নন টেক্সচুয়াল গ্রামার। কি কি আছে? জয়েনিং মানে সিনথেসিস অফ সেন্টেন্সেস, তারপরে হচ্ছে স্প্লিটিং আছে, নারেশন চেঞ্জ আছে, এরর কারেকশন আছে। মানে থার্ড সেমিস্টারে যে গ্রামারগুলো আছে এখানে তো সেগুলো থার্ড সেমিস্টারে ছিল টেক্সচুয়াল, আর ফোর্থ সেমিস্টার সেটা হচ্ছে নন টেক্সচুয়াল। ভালো করে দেখো, জয়েনিং, স্প্লিটিং, নারেশন চেঞ্জ, এরর কারেকশন, এখান থেকে পড়বে 5 নম্বর। আর রাইটিং সেকশন দেখো, এসে রাইটিং পড়বে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 10 নম্বর। কারো যদি মনে হয় যে আমি এসে রাইটিংটা করব না, তাকে কি করতে হবে? দুটো রাইটিং এর অ্যান্সার করতে হবে। একটা হচ্ছে ড্রাফটিং ইমেল, কিভাবে ইমেল লিখতে হয়, 75 ওয়ার্ডস, 75 ওয়ার্ড লিমিট, 5 নম্বরের। আর একটা হচ্ছে ব্লগ রাইটিং। ব্লগ রাইটিং তোমাদেরকে লিখতে হবে, এটাও 75 ওয়ার্ডস, 5 নম্বরের। এই দুটোই মিলে হচ্ছে 10। তাহলে দেখো আমাদের প্রোজ থেকে হচ্ছে 10 নম্বর, ভার্স কবিতা থেকে হচ্ছে 10 নম্বর, নাটক থেকে হচ্ছে 5 নম্বর, তারপরে গ্রামার থেকে হচ্ছে 5 নম্বর, রাইটিং থেকে হচ্ছে 10 নম্বর। টোটাল দেখো 3 10 30 7 10 40 নম্বর হচ্ছে আমাদের টোটাল লিখিত পরীক্ষা, আর 10 নম্বর প্রজেক্ট। তাহলে এই 40 নম্বরের অ্যান্সার আমাদেরকে পরীক্ষাতে লিখতে হবে। কোন সেকশন থেকে, মানে গদ্য থেকে কিরকম প্রশ্ন পড়বে, পোয়েট্রি থেকে কিরকম প্রশ্ন পড়বে, নাটক থেকে তো শুধুমাত্র একটাই বড় প্রশ্ন করতে হবে আমাদের, কোনো এখান থেকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পড়বে না। প্রোজ এবং ভার্স এই দুটো থেকে কিন্তু এসে টাইপ কোশ্চেন এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন দুটোই করতে হচ্ছিল। এক্ষেত্রে শুধুমাত্র ডেসক্রিপটিভ টাইপ বা এসে টাইপ কোশ্চেন, এবং এখানে নাম্বারটাও কিন্তু এক কম, ওখানে ডেসক্রিপটিভগুলো ছিল 6 নম্বর, এখানে সেটা হয়ে গেছে 5 নম্বর। আর নন টেক্সচুয়াল গ্রামার আর এসে বা ড্রাফটিং ইমেল এবং ব্লগ রাইটিং, আমি তোমাদের বলবো তোমরা রাইটিংয়ের ক্ষেত্রে ড্রাফটিং ইমেল এবং ব্লগ রাইটিংটা লেখার চেষ্টা করবে, এখান থেকে নাম্বার পাওয়াটা সহজ হবে, বা রাইটিংটাও সহজ হবে। এসে লেখার থেকে ড্রাফটিং ইমেল এবং ব্লগ রাইটিং সহজ। আর তোমাদের ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারে প্রত্যেকটা পিস, অর্থাৎ প্রোজ পিস, ভার্স বা পোয়েট্রি পিস, এবং এখান থেকে তোমাদের যে ইম্পর্টেন্ট রাইটিংগুলো ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে, প্রত্যেকটা পিসের বাংলা অনুবাদ বিশ্লেষণ করে সেখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর তোমাদেরকে প্রস্তুত করতে হবে, রাইটিং সহ ডিটেলস আলোচনা করে আমি ভিডিও আপলোড করে যাব। তাই যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আমি পরপর তোমাদের যে প্রোজগুলো আছে, পোয়েট্রিগুলো আছে, আগে সেগুলোর বাংলা অনুবাদ করব, বিশ্লেষণ করে আপলোড করব, তারপরে সেখান থেকে যে প্রশ্ন উত্তর, শর্ট কোশ্চেন বা এসে টাইপ কোশ্চেন বা তোমাদের যে রাইটিং আছে, প্রত্যেকটা নিয়ে ডিটেলস আলোচনা করে করে ভিডিও আপলোড করে যাব। পাশে থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।